ভাই দোস্ত আর বুজুর্গ, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক মুজাহাদা করেছেন। আর কাফের মুশরিক এবং মুনাফিকরা তাকে হত্যা করার জন্য যে কত রকমের চেষ্টা তদবির, কত রকমের প্রচেষ্টা করেছে সেটার কোনো অন্ত নেই। এমনকি তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে পাগল বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো তাদের মধ্যে এক মুনাফিক, বনু জুরাইক গোত্রের এক মুনাফিক, নাম হলো লাবিদ ইবনে আসম। লাবিদ ইবনে আসম সে সিদ্ধান্ত নিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করবেন। আর সেই জন্য সে খুব গোপনে চুরি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি চিরুনি এবং চুল সহ, অনেক সময় আমরা মাথা আঁচড়াই, মাথা আঁচড়ানোর ফলে আমাদের মাথার কিছু চুল চিরুনির দাঁতের চিপায় চিপায় আটকে চলে আসে। তো এরকম একটা চিরুনি চুল সহ সে চুরি করে সংগ্রহ করলো খুব গোপনে। অতঃপর তার মেয়েদেরকে দিয়ে জাদু মন্ত্র করিয়ে ওই চুলের মধ্যে 11টি গিট দিল। 11টি গিট দিয়ে তার জাদুর মন্ত্র করে এর মধ্যে ফুঁক দিল। ফুঁক দেওয়ার পরে খেজুর গাছের ডালের যে খোসাটা আছে এটার ভিতরে এই চুল চিরুনি সহ ঢুকিয়ে এরপরে বনু জুরাইকের খেজুর বাগানের মধ্যে একটা কূপ ছিল, বীরে জারওয়ান নামক কূপের তলায় একটি পাথরের নিচে চাপা দিয়ে রেখে দিল। তো এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, যে তার খেয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল থাকতো না যে কখন কী করতেন। কখনো তিনি খেয়াল করতেন যে কাজটা করেছেন, অথচ তিনি করেননি। আবার কখনো তিনি একটা কাজ করেছেন সেটা ভুলে যেতেন। তো এরকমভাবে শারীরিক অনেক পীড়ায় তিনি ছিলেন। আর তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন তার শেফা পাওয়ার জন্য, অসুস্থতা থেকে আরও লাভ পাওয়ার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন।